নদীর মতো সময় যেন নিজের গতিতে বয়ে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই বলি, আজকের যে ভিডিওটি আমি শেয়ার করতে চলেছি, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আমার জীবনের বিশেষ কিছু মুহূর্তের এবং বিশেষ কিছু সময়ের বা অধ্যায়ের বলুন, সেই সমস্ত ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথে থাকার অনুরোধ রইল। 5 বছর আগের ঘটনা, তবু মনে হয় এই তো সেদিনের কথা। প্রথম দেখা হয়েছিল। স্থানটি ছিল গ্লোকাল নার্সিংহোম। চারিদিকে ছিল ঝাঁ চকচকে কাচে ঘেরা, আর বাইরে যদিও বিভিন্ন রকমের গাছগাছালি দিয়ে ভর্তি ছিল, বরং সাজানো ছিল বলা যেতে পারে, তবে ভিতরে বাতানুকূল পরিবেশ ছিল। ডাক্তারবাবু, অর্থাৎ আমি যে ডাক্তারের কাছে চিকিৎসা করিয়েছিলাম, আমার বিভিন্ন সমস্যা থাকার কারণে আমি ডক্টর অসীম অধিকারীর কাছে আমার চিকিৎসা করিয়েছিলাম। তবে উনি আমার কাছে ভগবানের দূত বলতে পারেন। আমার বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু উনি করেছিলেন। আর সেই দিনটার কথা বলছি, যেদিন উনি আমার মাথায় ওনার স্নেহশীল হাত রেখেছিলেন এবং বলেছিলেন, দেখ তোর মেয়ে হয়েছে। ডাক্তারবাবুর কথার উত্তরে সেদিন অনেক কিছুই আমার বলার ছিল, কিন্তু জানেন, বলে উঠতে পারলাম আর কই, বলে উঠতে পারিনি। কারণ তখন আমার ফুসফুস যেন অন্য এক অজানা দৈত্যের দখলে। এক ঝলক বাতাস আর আলোর জন্য তখন ভিতরটা যেন হাঁকফাঁক করতে লাগলো। চোখের সামনে যেন আস্তে আস্তে কেমন ঘোলাটে হয়ে এলো। এমন সময় সমস্ত পর্দা সরিয়ে ভেসে এলো যেন এক তীব্র চিৎকার, হুঙ্কারও বলতে পারেন। তবে প্রবীণ ডাক্তারবাবু অনেক হেসে বলে উঠলেন, বাপরে, ভূমিষ্ঠ হতে না হতেই কি গলার জোর তোর মেয়ের! শুনতে পাচ্ছিস তোর মেয়ে কেমন চিৎকার করছে? শুনলি তুই তোর মেয়ে কি চিৎকার করছে? এখনও দেখ কেমন চিৎকার করছে। অপুর সাথে সেদিন বাইরে অপেক্ষা করছিল আমার দাদা আর আমার মা। তবে হ্যাঁ, ফোনের ওপারে কিন্তু অনেকেই অপেক্ষা করছিল। দাদা, দিদি, রাশি, এরা সকলেই। আর বাবা মা তো ছিলই। তবে হ্যাঁ, মায়ের টেনশন ছিল একটু বেশি, কারণ সেদিন মায়ের 2 পুত্রবধূ মানে দিদি এবং আমরা দুজনেই হসপিটালে অ্যাডমিট। কারণ দিদির একটা সেদিন সম্ভবত একটা অপারেশনের ব্যাপার ছিল, অপারেশন ছিল, আর আমার তো ছিলই। সেদিন মাহি এলো পৃথিবীতে। তবে এছাড়াও আরও কিছু মানুষ আমার জন্য অপেক্ষায় ছিলেন। তারা হলেন, আসলে আমি একটা কথা এখানে বলে রাখি, আমি বিয়ের পর 6 বছর কিন্তু ভাড়া বাড়ির জীবন কাটিয়েছি। সেই ভাড়া বাড়ির জীবন কাটাতে গিয়েই সেখানে অনেক মানুষের সাথে আমার পরিচয়। তো তাদের মধ্যে যেমন বৌদি, ঝুমাদি, শিল্পা, কাকিমা, কনি, শিনু, জেঠিমা, আরও অনেকেই ছিল। তো তারাও কিন্তু আমার জন্য একটা ফোনের অপেক্ষায় ছিলেন। হ্যাঁ, তবে সেদিন আমাকে গ্লোকালে রেখে ওই একই গাড়িতেই কিন্তু দিদি বর্ধমানের পথে রওনা হয়। ওই যে বললাম, দিদির সেদিন অপারেশন ছিল। বাড়ি থেকে রওনা দিয়েছিলাম একই গাড়িতে আমরা সবাই মিলে। সবাই বলতে আমার মা ছিল আমার সাথে, আর অপু তো ছিলই, আমি, সাথে রাশি, দাদা আর দিদি, এই আর কি। তো তারপর আমাকে গ্লোকাল নার্সিংহোমে রেখে দিদিরা যায় বর্ধমানের দিকে। অপু সেদিন ভীষণ ভয় পেয়ে গেছিল। যা হোক, যখন শুনল যে মেয়ে হয়েছে, তখন কিন্তু ভীষণ আনন্দ পেয়েছিল। কারণ অনেক দিন থেকেই ও কিন্তু বলতো যে আমার মেয়ে হবে, আর সেই মেয়ে নাকি ওকে একটু বেশি ভালোবাসবে। তো আমিও সেটাই চাই, ওর মেয়ে ওকেই বেশি ভালোবাসুক। আর সেদিন মাকে অপু কয়েকটা কথা বলে রেখেছিল। সেটা হচ্ছে নার্স দিদিদের কাছে কাছে থাকতে, কারণ ওর ভয় ছিল যদি ওর মেয়েকে কেউ নিয়ে নেয়। কেমন যেন এলোমেলো চিন্তা ওর, যদি বাচ্চা পরিবর্তন করে নেয়। আমি না হেসে আর পারছি না, ভাবলে আজও হাসি পায়, ভীষণ হাসি পায়। কাঁচের ঘরের ভিতরে কিছুক্ষণ রেখেছিল মাহিকে, আর তারপর ঘুমন্ত মাহিকে জাগানোর জন্য পায়ের আঙুলে নার্স দিদিরা মেরেছিল একটা টোকা, ঠকাস করে। কাঁচের দেওয়ালের ওপর থেকে ভেসে এসেছিল ভীষণ রকমের চিৎকার। এপাশে তখন দাঁত কিরমির করছিল অপু, আর মনে মনে বলছিল,
খামোকা আমার মেয়েটাকে কাঁদাচ্ছে, শুধু শুধু কাঁদাচ্ছে। আর তারপর নিজের স্বাদ পূরণ হওয়ায় কোনো কিছু আমাকে জিজ্ঞেস না করেই বা আমার সাথে কোনো রকম আলোচনা না করেই নিজেই কিন্তু নাম রেখেছিল, আর সেই নামই রয়ে গেছে। আসলে কি হয়, নার্সিংহোমে কিছু কাজের জন্য, মানে কিছু পেপারসের ফিল আপ করার জন্য নামের যে দরকার হয়, তো সে সূত্র ধরেই ও কিন্তু নিজেই নাম রেখেছিল এবং নিজের পছন্দ মতোই নাম রাখে। যদিও অনেক পরে আমি নাম যে রাখা হয়ে গেছে সেই খবরটা জানতে পারি। তবে হ্যাঁ, মাহি নামটি আমাদের পূর্ব নির্ধারিত। আমরা দুজনেই ঠিক করে রেখেছিলাম মেয়ে হলে মেয়ের নাম রাখবো মাহি। পরে কিন্তু মা মাহিকে তোয়ালে মুড়ে কি যেন একটা ইঞ্জেকশন, ওই যে প্রথমেই যে ইঞ্জেকশনটা হয়, তো সেই ইঞ্জেকশনটা দিতে নিয়ে গিয়েছিল। সেটা হচ্ছিল মহকুমা হসপিটালে। আর আমি যেহেতু ছিলাম গ্লোকালে, তো ওটা অনেকটা দূরে, তো তাই মাই তখন মাহিকে নিয়ে গেছিল। তাতেও অপুর চিন্তা, পিছনে পিছনে সাথে সাথে ধাওয়া করেছিল বাইক নিয়ে, পাছে মেয়ে অদল বদল হয়ে যায় বা মেয়ের কোনো অসুবিধা হয়। ডাক্তার দিদি যখন সুচ ফোটাতেই মাহি কিন্তু জবরদস্ত চিৎকার করে উঠেছিল। তবে সেই ঘটনা কিন্তু আমার মায়ের কাছে শোনা। আর এভাবেই দিন কেটে গেল। তারপর ফিরলাম বাড়িতে মানে একুটে, মানে আমার মায়ের কাছে। সেখানেও বেশি দিন থাকতে পারলাম না। সম্ভবত আমার ভাইপোর কিছু সমস্যা হলো, মানে পক্স হলো। তো সেই সূত্র ধরেই দাদাও বলল যে তুই খুব তাড়াতাড়ি চলে যাবি, কারণ তা না হলে মাহির সমস্যা হতে পারে। তো 23 দিনের মাথায় আমরা চলে এলাম কীর্ণাহার। এভাবেই একটার পর একটা সপ্তাহ কাটতে থাকে। আর আমরা ফিরতেই কিন্তু এদিকে খুশি, তুলি, নন্দন, আর্য, রিজু, এই সমস্ত খুদের দল যারা আমার সঙ্গী সাথী ছিল, তাদের আনন্দের আর সীমা নেই। সুযোগ পেলেই তারা আমাকে অনুরোধ করতে শুরু করতো কচি গলায়, একটু বনিকে দাও না আন্টি। তারপর হঠাৎ জীবনের আর এক নতুন অধ্যায় শুরু হলো। মাহির শরীর মাঝে মধ্যেই কেমন যেন খারাপ হতে শুরু করলো। প্রত্যেক সপ্তাহে নিয়ে যেতে হতো ডাক্তারখানায়। ডাক্তারের কাছে না নিয়ে গেলে মেয়েটা ভালো থাকতো না, কিছু না কিছু একটা লেগেই আছে। এভাবে মাহির শরীর খারাপ হওয়ার জন্যই হয়তো গুরুজির কৃপায় বাবার বাড়িতে ফেরানোর অনুমতি হলো, বা অপুকে বললেন বাড়িতে ফিরে আসতে। তবে এই অপ্রত্যাশিত সংবাদে আমরা সবাই খুব খুশি ছিলাম জানেন। আমরা বাড়ি ফিরলাম। মাহির বয়স তখন 11 মাস। তবে ওই যে খুশি, তুলি, নন্দন, আর্য, রিজু সবাই বুনিকে খুব মিস করত। তাই মাঝে মধ্যেই ওরা কিন্তু এ বাড়িতে এসেছে। হ্যাঁ, প্রায় 2-3 বার এসেছে। যাই হোক, সপ্তাহের হিসেব টপকে এলো এবার মাসে। ঘুরল বছর, প্রথমবারের জন্মদিন এলো। তবে সে বছর শুধুই পায়েস আর জেম্মার দেওয়া পুতুল নিয়েই কাটালো মাহি। দ্বিতীয় জন্মদিনের হ্যাঁ, তেচাকা একটা সাইকেল জুটেছিল বটে মেয়েটার, আর সাথে চকলেট কেক। বিশ্বজুড়ে চলছে তখন করোনার প্রকোপ, লকডাউন, বাইরে বেরোনো নিষিদ্ধ। কারণ তখন যে করোনা মহামারীতে আক্রান্ত আমাদের বিশ্বমাতা। তৃতীয় জন্মদিন অবশ্য একটু বেশি আনন্দের হলো, কারণ রাশি এসেছে। দিদি ভাইয়ের সাথে সারাদিন খেলা, কেক কাটা, সব মিলিয়ে খুব আনন্দে কাটলো মাহির। সাথে থাকলো জেম্মার পাঠানো গিফট, আধুনিক ও উন্নত মানের একটা জলের বোতল। আর ঠাম্মার হাতের রান্না তো আছেই, সাথে পায়েস, দাদুর রান্না মিষ্টি ও নানা পদ। যদিও আমাদের সোনা মায়ের কিন্তু সে সমস্ত পছন্দের তখন ছিল না। তার পছন্দ খিচুড়ি আর মাছ ভাজা। খিচুড়ি আর মাছ ভাজাতেই ছোট থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমার মেয়ে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই আশীর্বাদ করুন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তবে জানেন, যখনই কেউ বলে মা লক্ষ্মী, আমি মা লক্ষ্মী মেয়ে চাই না জানেন। আমি চাই ও জগতের সঙ্গে মোকাবিলা করতে শিখুক। লক্ষ্মী মেয়ে হয়ে যেটা সম্ভব নয়, ওর জন্য যে সুন্দর একটা পৃথিবী রেখে যেতে পারবো, এটা তো আমি বলতে পারি না। তবে হ্যাঁ, পৃথিবীর জন্য যেন একটা জবরদস্ত চরিত্র রেখে যেতে পারি।
আর তার জন্য আপনাদের আশীর্বাদ অবশ্যই কামনা করি। তো আপনারা ওকে আশীর্বাদ করুন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষ তৈরি হয়। তো যাই হোক, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমার ভিডিওটি এইটুকুই। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এই আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এইটুকুই। টাটা। একবার দাও। এটা পেঁপে। কে খাবে? আমি। এটা পেঁপে। দাও আমাকে ফোনটা দাও। ফেরত দাও আমাকে। ফেরত।